हेलो फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल माधुरीज वर्ल्ड। তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। তো আজকে দেখো সকাল সকাল ঠাকুরঘর থেকেই তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। তো আমার সকাল সকাল আজকে স্নান টান সেরে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমার ছেলেকে তুলবো। ছেলে উঠতে চাইছে না, তো বিছানা টিছানা তুলে ঘর দৌড় একটু গুছিয়ে নিলাম। তো এখন আস্তে আস্তে কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব। তো তোমরা থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছো আজকে আমার শাশুড়ির শ্রাদ্ধের বাৎসরিক শ্রাদ্ধের আগের দিন। তো এখানে দেখো আমি সকাল সকাল উঠে কাজ টাজ সেরে স্নান টান সেরে তো ঠাকুর পুজো দিয়ে সারলাম। এখন কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব। যাব যেহেতু 2-3 দিন তো থাকা পড়বে, তো যাব যেহেতু কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমার কাপড় চোপড়গুলো আমি আগেই ঢুকিয়ে নিলাম। তো সকাল সকাল আমার ছেলের কাপড় চোপড়গুলো ঢুকিয়ে নিচ্ছি। এখন টুকটাক মেডিসিন তারপর ওষুধপত্র নিয়ে নেব। আর আমার ছেলে যেগুলো পরে যাবে আমিও যেগুলো পরে যাব এইটা আলাদা করে রেখে দিয়েছি। ব্রাশ টাশ পেস্ট তারপর মোবাইল চার্জার ওইটা তো মাস্ট লাগবে। আমি এখন রান্নাঘরে এসে গেছি। তো বললামই তো তোমাদেরকে আগামীকাল শাশুড়ির বাৎসরিক শ্রাদ্ধ। তো আজকে একটু সংযম করতে হবে, মানে নিরামিষ খেতে হবে। এখানে কালকে রাত্রে আমি বাসন সব ধুয়ে রেখেছি, কারণ নিরামিষ খেতে হবে যেহেতু সব কিছু বাসন ধুয়ে রেখেছি। এই দেখো এখন নিরামিষ একটা কিছু রান্না করে নেব, তাড়াতাড়ি আমাদেরকে আবার বেরিয়ে পড়তে হবে। এই যে আমি এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, এখানে তরকারি একটা কিছু করে নেব, তারপরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো আর কি। তো এখন তো খুব কাজের তাড়াহুড়ো, আমার রান্নাটা আজকে আর তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারলাম না। তো একবারে যাবার সময় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। রেডি হয়ে গেছি, আমরা বেরিয়ে পড়বো এখন। জানলাটা লাগাতে আসলাম শ্বশুরের ঘরে। সকাল থেকে তাড়াহুড়া করতে তাড়াহুড়া এত তাড়াহুড়া করতে হচ্ছে, সময়ই পাচ্ছি না। পাপা রেডি হয়ে গেছো তুমি? কি লেগেছে এখানে? হ্যাঁ বলো। আমি বড় হলে আমাকে একটা সত্যি সত্যি লায়ন কিনে দেবো। তো ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বেরিয়ে পড়েছি আমরা। আর এত ভীষণ রৌদ্র উঠেছে জানো, আর আমার একটু সাইনাসের প্রবলেম আছে। মাথাটা সকাল থেকেই ভীষণ ব্যথা করছে, সকাল থেকে তাড়াহুড়ো করে কাজ টাজ করছি তাই। তো হ্যাঁ, আমার স্বামী বলছিল চশমাটা দিয়ে দেওয়ার জন্য। তো চশমা দিয়েও বুঝছি যেমন মাথা ব্যথাটা কমছে না, চশমাটা খুলেই নিলাম। আর এই দেখো আমরা প্রায় এসে গেছি এখন। এই দেখো ও দেখা যাচ্ছে ওইদিকে, আমরা এখন এসে গেছি, প্রায় এসে পৌঁছে গেছি। এসে কাপড় চোপড় চেঞ্জ করে নিলাম। এখন রান্নাঘরে যাব, গিয়ে কিছু দেখি কি করা যায়। রান্নাঘরে গিয়ে একটু সবজি টবজি কাটবো, তারপরে যা যা কাজ থাকে করব, করে তারপরে ভাত টাত খাবো আর কি। তো প্রথম ভাবলাম আমি যে ঘরটা একটু ঝাড় দিয়ে দিই, ঘরটাতে একটু মানে ধুলাবালি লাগছে, ঘরটা ঝাড় দিয়ে দেবো। ঘরটা সকাল সকালই লেপা হয়ে গেছে। আর ঘরটা ঝাড় দিয়ে এখন একটু বোধহয় সুপারি কাটতে হবে আমাকে। এই যে সুপারি দেখো, সুপারিগুলো কেটে নিচ্ছি আগামীকাল কাজের জন্য, পরদিন যে শ্রাদ্ধের কাজে লাগবে। তো বসে বসে সুপারি কাটছিলাম আর ভাবছি ভীষণ রৌদ্র উঠেছে, কিভাবে বাইরে গিয়ে কাজ করব। তো এখন আস্তে আস্তে সুপারি কাটা প্রায় আমার হয়ে গেছে। অনেক দিন ধরে জানো সুপারি কাটা হয় না। আমার বাবার বাড়িতে থাকতে এরকম কাটা হতো, এখন আর কাটা হয় না। সুপারি দরকার পড়ে না কাটতে, তাই সবসময় কাটা রেডি করেই আনা হয়। তো এরকম খোসা সহ সুপারি কাটতে একটু ভয় হচ্ছিল, সর্তাটাও ভীষণ ধার। আর সুপারি কাটা হয়ে গেছে এখন। তো এখন যাব ভাত খেয়ে নেব। এই যে ভাত খেয়ে নিচ্ছি, ভাত টাত খেয়ে তারপরে একটু বাইরে যাব, যেখানে ওই শাশুড়ির সমাধিটা ওইটা একটু পরিষ্কার করতে হবে। তো চলো। ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন তো আর কোনো কাজ টাজ নেই। এখন যাব আরেক ঘরে যাব। তো পাশের ঘরে গিয়ে সবাইকে নিয়ে যাব। তো এখানে এসে বসে দেখছি সবাই গল্প করছে। তো এখন আমরা বেরিয়ে পড়ব ওইখানের উদ্দেশ্যে।
এই দেখো আমরা যাচ্ছি ওইখানে জল টল নিয়ে, তারপর ওখানে আমার স্বামী গেছে আগে আর আমার ভাসুর গেছে, ওনারা আগে পরিষ্কার করছেন। তো এখানে অনেক জঙ্গল হয়ে আছে, তো একটু আগুন দিয়ে গাছগাছালোগুলো আগে পরিষ্কার করে নেবে, তারপরে আমরা আস্তে আস্তে আমরা সবাই মহিলারা গিয়ে ওইটা পরিষ্কার করব আর কি। আগের দিন ওইটা করতে হয়, ওইটাই নিয়ম। অনেকেরা পরের দিনও করে, তো আগের দিন করে রাখলে ভালো হয়, অনেকটা কাজ কমে যায় আর কি। আমরা বাড়ি থেকেই জল নিয়ে এসেছি, কেননা এখানে জলের তেমন সুবিধে নেই, তাই একবারে জল নিয়ে আসলাম। ওই যে বেড়া দেওয়া ওইটা আমার শাশুড়ির, আর ওই সাইডে আছে আমার দিদি শাশুড়ি। তো আমরা সবাই মিলে এটা পরিষ্কার করে নেব। আমাদের পরিষ্কার করা প্রায় হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে স্নান টান সেরে একটু রেস্ট নেব, তারপরে দেখবো আর কি কাজ করা যায়। এখন যাচ্ছি জমিনে কাঁচা লঙ্কা আনতে, আমি আর আমার ননদ। আমরা যাচ্ছি কাঁচা লঙ্কা আনতে, আর ওরা দু ভাই যাচ্ছে ওরা ওদের কাজে। বিকাল হয়ে যাচ্ছে, তাই লাইটটা ভালো আসছে না, কাঁচা লঙ্কা পাড়তে এসেছি। তো কাঁচা লঙ্কা পাড়া হয়ে গেলে তারপরে গিয়ে ভাত খাবো। ওরা এদিকে বাঁশ নিয়ে চলে এসেছে, এখানে গাছেরই কাঁচা লঙ্কাগুলো। তো এখন কি কাঁচা লঙ্কা পারবো, আর এদিকে আমার আরেক ননদ আসছে কাঁচা লঙ্কা পাড়তে। আমরা সবাই সন্ধ্যা প্রায় হয়ে গেছে, তো আর ভাতটা খেতে বসিনি। ভাত খেতে বসলে আর কাঁচা লঙ্কা আর পাড়া যাবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকারে দেখাও যাবে না। তো এখন কাঁচা লঙ্কা পাড়া আমাদের প্রায় হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাব, গিয়ে ভাত খাবো। আর এই ব্লগটা আর বেশি আর বড় করব না। তো আজকের পুরো দিনটা তো আর তোমাদের সঙ্গে পুরো দিনটা তো হয়নি, কিছু কিছু জায়গা ক্লিপ নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি। তো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো তোমরা কন্টিনিউ দেখো, আর আমার নেক্সট ব্লগটাও তোমরা ফলো করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।